আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব, আমি অন্তত মনে করি না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। কারণ দেখেন এখানে শুধুমাত্র মাহমুদুল্লাহ মুশফিক ছাড়া অভিজ্ঞ কোনো প্লেয়ার নেই এবং অধিকাংশই কিন্তু আপকামিং প্লেয়াররা খেলছে, যেমন জাকির আলী এবং জাকির হাসান যা ডাক পেয়েছেন তাদের দিয়ে বা এই টিম নিয়ে 15 সদস্যের এই যে টিম ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, এই টিম নিয়ে আসলে আমরা বাংলাদেশ মানে দলকে নিয়ে আসলে আমরা যে আশাটা করছি বা শান্ত যে কথাটা বলেছে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে, আমি মনে করি না যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। কারণ দেখেন এই টিম নিয়ে আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো কিছু না। রিকি পন্টিং একটা কথা বলেছিল যে বাংলাদেশের এই টিমের অর্জন মানে শূন্যই থাকবে। এটা আমি অন্তত মনে করি যে বাংলাদেশের এই টিমের অর্জন আসলেই শূন্য থাকবে। কারণ দেখেন বাংলাদেশের এই 15 জনের সামনে বা আমরা এই 15 জন নিয়ে বা ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলকে নিয়ে যে আমরা গ্রুপ পর্বে লড়বো, আমাদের দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাত্র 4টা ম্যাচ জেতা দরকার। 4টা ম্যাচ জিতলে ইনশাআল্লাহ আমরা ফাইনালি জিততে পারবো। কিন্তু এই 4টা ম্যাচ জেতার জন্য তো আমাদেরকে ওই ক্যাপাবিলিটি থাকতে হবে। ওই ক্যাপাবিলিটি যদি আমাদের না থাকে যে আমরা একটি ম্যাচ আমরা জিততে পারবো কিনা, আমি আসলে নিজে এটা নিয়ে সন্দিহান আছি। কারণ শান্ত যে কথা বলেছে আমি মনে করি এটা শুধুমাত্র শান্ত বলার জন্যই বলেছে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হব। যেহেতু অধিনায়ক হিসেবে একটা আশা সাংবাদিকরা সেই প্রেস কনফারেন্সে তারা করেছিলেন যে শান্তকে বলা হয়েছিল যে শান্ত এবার আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি লক্ষ্য নিয়ে যাচ্ছেন, চ্যাম্পিয়ন নাকি সেমিফাইনাল অথবা কোয়ালিফাই আপনারা করতে পারবেন কিনা, এমন প্রশ্নে তার জবাব ছিল যে আসলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব। চ্যাম্পিয়ন ট্রফিতে একটি বড় নাম যেটি নেই সেটা সাকিব আল হাসান। বোলিংয়ে নিষিদ্ধ হলেও দেখেন ব্যাটার হিসেবে কিন্তু সাকিব আল হাসানকে অবশ্যই নেওয়া যেত। সাকিব আল হাসানকে কিন্তু ব্যাটার হিসেবেও দলে পায়নি। আমি মনে করি হয়তো বা রাজনৈতিক কোনো ইস্যু অথবা বিসিবি তাকে হয়তো ফিট মনে করেনি বা নির্বাচকরা তাকে হয়তো ব্যাটার হিসেবে চায়নি।